রাস্তায় নেমে রাজপথে নেমে আপনারা এই আন্দোলনের নেতৃত্ব দেন। তখন আমি যখন পরোয়ার ভাইকে বলেছিলাম, পরোয়ার ভাই সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামীর একত্রতা আছে। খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। একই সাথে দুর্ভাগ্যের বিষয়, তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসের সাথে যোগাযোগ করেছিল, বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল। তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না। ছাত্ররা এখন যে খুনি হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল, কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। আমরা দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত আমরা কসবা আখড়া প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মাদকের কারণে আমাদের তরুণরা, যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই কসবা আখড়াকে মাদকের আখড়া বানানো হয়েছে, সেখানে দ্বিতীয় টেকটাপ করা হয়েছে এই কসবা আখড়াটাকে, আর এর পিছনে রাজনৈতিক দলের নেতারাই কিন্তু জড়িত। আমি আজকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, এই বাংলাদেশে এই বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়েছেন এবং তিনি 8টি দলের সাথে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তিনি সমান্তরালে সেখানে সমমনা দলগুলোর সাথে আন্দোলন সংগ্রাম এবং আমাদের অধিকার আদায়ের যে প্রশ্নগুলো আছে এবং আগামী দিনের জাতিকে সেখানে গাইডলাইন দেওয়ার জন্য যাদের কাছে মানুষ তাকিয়ে থাকে, যাদের সিদ্ধান্তের জন্য মানুষ অপেক্ষা করে, সেখানে তাদেরকে নিয়ে সেখানে কিন্তু অগ্রসর হয়ে চেষ্টা করছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আমাদের অনেক চিন্তা, আমাদের পরিকল্পনা, আমাদের মত, নানান পথ, নানান মত আমাদের আছে, কিন্তু কিছু বিষয়ে কিন্তু আমরা এক হয়ে আমরা পরিকল্পনা করে কিন্তু আমরা আগাতে পারি। আমরা যেই সমাজ ব্যবস্থায় বসবাস করি, আমরা যেই রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রটা 54 বছর আজকে যাদের দ্বারা শাসিত হয়েছে, যারা শাসক হিসাবে ভূমিকা রেখেছে, তারা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে। তারা আলেম ওলামাদের সেখানে সম্মান দিতে তারা পারে নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের সন্তানদের জন্য যেভাবে শিক্ষা ব্যবস্থা সাজানো হয়েছে, শরীয়তে সেখানে অজগরটি আসতে তেরে আমটি আমি খাবো পরে, সেটা হতে পারতো শরীয়তে উজু করো, নামাজ পড়ো, খুদার হুকুম পালন করো। আজকে রশিতে শেখানো হচ্ছে ইলিশ মাছ খেতে মজা, সেটা হতে পারতো রশিতে ইমাম সাহেব তসবিহ হাতে ইফতারি খান দাদুর সাথে। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে তারা সেখানে তাদের মতন করে সাজিয়েছে। তারা আমাদের দেশটাকে দুর্নীতিতে এমন আকণ্ঠ করেছে, সেখানে দুর্নীতির কারণে দেশের স্বাভাবিক অবস্থা আর এখানে নাই। এখানে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো সেখানে আপনার ব্যক্তিগত পরিচয় দিয়ে, জনগণের পরিচয় দিয়ে সেখানে কাজ করা কোনোভাবে সম্ভব নয়। এবং আলেম ওলামারা হলো সবচেয়ে নির্যাতিত, বলবো সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে বঞ্চিত। আলেমরাই সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, যখন প্রয়োজন হয়, সংকট হয়, দুর্যোগ হয়, যারা সবচেয়ে বেশি এগিয়ে আসেন